যদি স্টুডেন্ট মানে কোনো কারণে পড়তে না আসে, তার নিজের কারণে, তাহলে আপনি আসবেন, তাহলে আপনাকে পে করতে হবে, তাহলে ওই চুক্তিতে আপনি নিতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে এখানে 10টা ক্লাস করবেন বা 20টা ক্লাস করবেন, এই 20 ক্লাস যেহেতু কন্ট্রাক্ট হয়েছে, সে স্টুডেন্ট যদি না আসে তাহলে 20 ক্লাসে আপনাকে পূরণ করে দিতে হবে। যে সমস্ত বই বেদাতি রয়েছে সেগুলো আপনি যদি মনে করেন যে বেদাতি বই যদি থাকে তাহলে বিভ্রান্তির সম্ভাবনা আছে। হয়তো আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, অথবা আপনার সন্তানরা পথভ্রষ্ট হয়ে যাবে, অথবা যারা পড়বে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই ধরনের বই মানে সম্মানজনকভাবে পড়ে ফেলতে পারেন, অথবা মাটির নিচে পুঁতে রেখে দিতে পারেন। মানে তবে সম্মানজনকভাবে, যেগুলো আওরাক মুহতারামা, কারণ এর মধ্যে তো ভালো কথা আছে, কোরআনের আয়াত রয়েছে, হাদিস রয়েছে, মিশ্রণ রয়েছে। মানে এটা শুধুমাত্র বেদাত নয়, শুধুমাত্র বেদাতি বক্তব্য নয়। আর এমনি মূলত যে সমস্ত বইয়ের মধ্যে ইলম রয়েছে, সামান্য ইলম থাকলেও সেটা সম্মানিত। সামান্য ইলমকে অবমর্যাদা করার, অথবা অবহেলা করার, অথবা অবমাননা করার কোনো বৈধতা নেই। সেক্ষেত্রে মানে এখানে যে কিতাবগুলোর কথা আপনি উল্লেখ করেছেন, এগুলোর মধ্যে প্রচুর হাদিস এবং কোরআন আয়াত রয়েছে। তো মানে এগুলোর বক্তব্য বেদাতি, মানে কথাগুলো কিছু কিছু বেদাতি কথা আছে, কিন্তু মানে সব কোরআন হাদিস সব বেদাতি না। সুতরাং সেক্ষেত্রে অবশ্যই সম্মানজনকভাবে এগুলোকে আপনাকে কী করতে হবে, হয়তো মানে পুড়ে ফেলবেন, পুড়ে পানিতে ফেলে দিবেন, অথবা মাটির নিচে পুঁতে মাটির নিচে দাফন করে দিবেন, কিন্তু সেটা সম্মানজনকভাবে হতে হবে। মানে এটা মনে করার সুযোগ নেই যে যেহেতু বেদাতি কোরআন হাদিসও বেদাত হয়ে গেছে, মানে বই যেহেতু বেদাতি তাহলে কোরআন হাদিস যা আছে এখানে সব বেদাত হয়ে গেছে। না, ইলম যেখানে আছে, খুব ভালো করে আবার বুঝতে হবে বিষয়টি, ইলম যেখানে আছে সেটা মুহতারাম, সম্মানিত, সেটা বইও মুহতারাম। বেদাত থাকার কারণে এই বইটা পড়ার যোগ্য নয়। সেক্ষেত্রে এটা পড়ার জন্য মানুষদেরকে আপনি দিতে পারবেন না, এটাকে আপনি ক্লোজ করে দেবেন, এটা অন্যকে দিতে পারবেন না। কিন্তু এই কারণে ইলমের সামান্যতম অংশ যদি কোথাও থাকে, সেটাকে অবজ্ঞা করা এবং এই ধারণা করা যে তাচ্ছিল্য দেখানো, অবমাননা করা, এটা কোনোভাবে জায়েজ নেই। কারণ হচ্ছে তাহলে আপনি ইলমকে তাচ্ছিল্য করলেন। ইলমকে তাচ্ছিল্যকারী ব্যক্তি কোনোদিন সম্মানিত হয় না, লাঞ্ছিত হয়। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো ব্যক্তি যদি টিউশন করায় এবং পড়ানোর ফিক্সড টাইম অ্যান্ড ডেতে যদি স্টুডেন্ট পড়তে না আসে তার ব্যক্তিগত কারণে, সেক্ষেত্রে তার ওই দিনে ক্লাস যদি মেকআপ না করিয়ে দেওয়া হয় এবং বেতন গ্রহণ করা হয়, এটা কি জায়েজ আছে, যেহেতু এটা তার পার্সোনাল কারণে সে টাইম অনুযায়ী আসেনি? সেটা নির্ভর করবে মূলত চুক্তির উপর। টিউশনের কি চুক্তি আপনার হয়েছে? যদি আপনার টিউশনের জন্য এই চুক্তি হয়ে থাকে যে যদি স্টুডেন্ট মানে কোনো কারণে পড়তে না আসে, তার নিজের কারণে, তাহলে আপনি আসবেন, তাহলে আপনাকে পে করতে হবে, তাহলে ওই চুক্তিতে আপনি নিতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে সুনির্দিষ্টভাবে বলে দেওয়া হচ্ছে যে এখানে 10টা ক্লাস করবেন বা 20টা ক্লাস করবেন, এই 20 ক্লাস যেহেতু কন্ট্রাক্ট হয়েছে, সে স্টুডেন্ট যদি না আসে তাহলে 20 ক্লাসে আপনাকে পূরণ করে দিতে হবে। দেখুন তো একটা বিষয় চলে আসে, উনি তো 20টা ক্লাস করাবেন, ক্লাসের সময়সূচি দিয়েছে, উনি এসছেন, উনি সময় দিয়েছেন, এসছেন, কিন্তু ছাত্র আসেনি, সময় নষ্ট হলো। সময় নষ্ট হয়েছে কোনো সন্দেহ নেই, কিন্তু ক্লাস তো পুরো করতে পারেন নাই, যেহেতু কন্ট্রাক্ট হয়েছে ক্লাস, সেক্ষেত্রে স্পষ্ট থাকতে হবে। স্পষ্ট থাকতে হবে, সেক্ষেত্রে অবশ্যই স্পষ্ট থাকতে হবে, কারণ এটা নির্ভর করছে চুক্তির উপর। যেহেতু ক্লাস তাকে পূরণ করে দিতে হবে 20টি, পরবর্তীতে হয়তো নেগোশিয়েট করতে পারবেন, যে কারণ এগুলো তো চুক্তি, এটা এমন কোনো বিষয় না যে মানে এখানে একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনি দেখবেন যে আদৌ আপনি অন্যায়ভাবে তার কাছ থেকে কিছু নিচ্ছেন কিনা। সেটাই
এটা হলো বিধান। আপনার ইন্টেনশনটা কি? ইন্টেনশনটা কি? ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের পরস্পরের সম্পদ তোমরা ভক্ষণ করো না অন্যায়ভাবে। অন্যায়ভাবে আপনি যদি অন্যায়ভাবে ভক্ষণ না করে থাকেন, আর এটা দিতে গিয়ে যদি স্টুডেন্ট বলে যে না স্যার আমি তো পড়ি নাই, আমি তো ক্লাস তো করি নাই, আপনি কেন আমার কাছে টাকা নিচ্ছেন, তাহলে অবশ্যই সেখানে নেগোশিয়েট করতে হবে। অন্যায়ভাবে আপনার জন্য বৈধ হবে না, আপনি টাকা নেবেন। কিন্তু যদি স্টুডেন্ট বলে যে না ঠিক আছে আমি আমার ত্রুটির কারণে আমি আসতে পারিনি, চুক্তি সেরকমই ছিল, চুক্তি যেভাবে ছিল সেখানে যদি আপনি টাকা নেন তাহলে এটা আপনার জন্য হালাল হবে, হারাম হবে না।